আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি ভাবছিলাম কি আর এই যে জিন টপিকটা নিয়ে আমাদের চ্যানেলে আর কোনো ভিডিওই করব না, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে করতে হইতেছে আজকের ভিডিওটা। কারণ আপনারা অনেকেই নাটক মনে করেন, তারপর বিষয়টা নিয়ে ছোটো বউ ভাবছি আস্তে আস্তে একটু ভালোর দিকে চলে গেছিলো, কিন্তু এখন অবস্থা আরও বেশি খারাপ কী হয়েছে আমি আপনাদেরকে সব বলতেছি। আর আপনারা জানেন প্রথম থেকে বিষয়টা আমি বিশ্বাস করতাম না একদমই, কিন্তু বলছিলাম হয়তো এটা স্লিপ প্যারালাইসিস বা কি বলে অন্য কোনো সমস্যা বা ও নাটক করতেছে, কিন্তু এখন আস্তে আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, এইটা কিছু একটা করতেছে। কিন্তু এখন আস্তে আস্তে সমস্যাটা এত বাড়তেছে যে আমারও একটু একটু বিশ্বাস, আমি বলতেছি না এখন এটা জিনিস সমস্যা, কিন্তু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো প্রথমত আপনারা একটা শর্টসে দেখছেন আমি ওকে রুকেয়া শোনার জন্য একটা স্পিকার কিনে দিছি। শর্টসের মধ্যে দেখছেন ও বলছিল আর কি 300-500 টাকার একটা স্পিকার এনে দিতে, আমি একদম 3,500 টাকা দিয়ে একটা ভালো স্পিকার এনে দিছি। স্পিকারটা কেমন আপনারা সার্চ দিন যদি আমার কথা বিশ্বাস না হয়। মাইক্রোল্যাব 108 UBT। তো স্পিকারটা যথেষ্ট ভালো, ওর এই এত দামি স্পিকার এনে দিছি ওর যাতে খুশি হয়, শখ পূরণ হয়, মনটা ভালো থাকে। তো এখন এত কিছু আর ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার পর কী হয়েছে একটু ওর মুখে শুনেন ডাক্তার ওকে কী কী বলছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে যে আমার নাকি প্রেশার কম, আমি ঠিকমতো ঘুমাই না, খাওয়া দাওয়া করি না, তারপরে ঠিকমতো ঘুমাই না, এইসব কথা বলছে। আর ঘুমের কারণে শরীর বেশি দুর্বল হয়ে গেছে, আর ওই যে শ্বাসকষ্টের যে সমস্যাটা হয়েছে এই সব কিছুই নাকি ঘুমের কারণেই আমার হয়েছে। ডাক্তার এইসব কথা বলে দিছে, ডাক্তার আর কিছু পায় না। তো ডাক্তার তো শুনলেন ওর কী কী সমস্যা, এইসব সমস্যাগুলোর জন্য ওকে নিয়মিত এখন ঘুমাইতে দিয়েছি। এই কয়দিন ঘুমাইছে, কিছুদিন বাড়িতে রঙের কাজ চলতেছিল এই কারণে ঠিকমতো ঘুমাইতে পারে নাই। তারপরে আমরা আম্মুর রুমে চলে যাই ওকে ঘুমাইতে দিই, কারণ আম্মুর রুমে ঠিকভাবে ঘুমাইতে পারছে। আম্মুর রুমটা তো আলাদা আমাদের ফ্ল্যাট থেকে, 3টা রুম, এই যে জায়গায় দাঁড়ানো এই জায়গায় হচ্ছে 3টা রুম, আর আম্মুর রুমটা সম্পূর্ণ আলাদা বাইরের দিকে, সেখানে ওকে ঘুমাইতে দিই ঠিকভাবে। তো ঘুমাচ্ছিল, খাচ্ছিল, সব কিছু ওষুধ খাচ্ছিল, সব কিছুই ঠিক আছে। কিন্তু তারপর রুকেয়া শোনা যখন স্টার্ট করলো তখন বেশ কিছু সমস্যা হয়। বড় বউ তুমি এবার বলো যে যখন রুকেয়া শোনার পরে আব্দুর রহমান কী করে উঠছে, কীভাবে যে ঘুম থেকে উঠে চলে আসতেছিল রুম থেকে, কি ভয়ঙ্কর অবস্থা রয়েছে এটা নিয়ে বলো। মানে আমি রুকায়াটা ছাড়ার পরে মানে আমার তোর ভয়ে মানে কান্না করে উঠছে, আর আব্দুর রহমান ভয় পেয়ে মানে দাঁড়ায় সামনের দিকে হাঁটা দিছে। আর সামনের দিকে হচ্ছে আমাদের দেয়াল, আমরা একটু লম্বা করে শুই যাতে বাবুরাও জায়গা পায়, আমিও জায়গা পাই। আর ও উঠে এইভাবে দৌড় দিছে, আমি দেখেই ভয় পাইছি। মানে একটা মানুষ যদি উঠেই দৌড় দেয় সামনের দিকে, আর সামনের দিকে যদি একটা দেয়াল পায়, কোনো জায়গা না পায়, ও তো নিজেই অন্ধকারের ভিতরে, ড্রিম লাইট জ্বালানো ছিল, তারপরেও আমিই তো ভয় পেয়ে গেছি ওর এই অবস্থা থেকে। তারপর ওকে কোলে নিয়েছি, কোলে নিয়ে বলতেছিলাম বাবা ইয়া করো না, ভয় পেও না, ওটা সামনে দেয়াল ছিল এই জন্য তুমি সামনে যেতে পারো না। বলে কি দেয়াল ছিল, বলে কি হ্যাঁ। তারপর আবার ঘুমায় গেছে। আর সুমাইয়া হচ্ছে আমাতুরকে দাঁড়ান ঠান্ডা করে। কালকে আবার রুকাইয়া ছাড়ার সাথে সাথে আমাতুর লাফ দিয়া উঠে বসছে, বসে কান্না শুরু করছে আর কাঁপতেছিল। আমি বলতেছি গিয়ে, আর ও হচ্ছে মাংস ভাজি করতেছিল, রাতের বেলা হচ্ছে খিদা লাগছে ওর, এই জন্য হচ্ছে ও মাংস ভাজি করতেছিল। আমি বলছি কি তাড়াতাড়ি এইদিকে আসো, আগে ইয়া করো, আমাতুরকে নাও। আর আব্দুর রহমান হচ্ছে আবার উঠে গেছিল ওর কান্না শুনে, কিন্তু আব্দুর রহমান কালকে ভয় পায়নি, আমাতুরে বাজেভাবে ভয় পাইছে। এখন গাইস এই যে রুকেয়া ছাড়ার পরে এইসব সমস্যাগুলো হইতেছে। আর কি যেন ছোট বউয়ের সমস্যাটা আরও বেড়ে গেছে রুকেয়া শোনার পর থেকে। রুকেয়া ছাড়ার আগে মাঝখান দিয়ে আমি বলছিলাম না একটু ভালো হয়ে গেছে, কয়েকদিন কিন্তু আমরা জিন নিয়ে কোনো ভিডিও দিই নেই, কিন্তু যখন থেকে আবার নতুন করে রুকেয়া শোনা শুরু করলাম মনে করছি তো ভালো হবে, ইউটিউব থেকে সার্চ দিয়ে শোনার পর ওর সমস্যা আরও বেড়ে গেছে, ওর কাঁপাকাঁপি বেড়ে গেছে, ও ঘুম থেকে উঠে বলতেছে যে আমি শ্বাস নিতে পারতেছি না, দম নিতে পারছি। কীরকম ফিল হইতেছে তুমি একটু শেয়ার করো যদি আগে। ওই রকমই, কিন্তু এখন শ্বাসকষ্টটা একটু বেশি। ওই রকম কি, অনেকে তো নতুন দেখতে পারতেছে, মানে শরীর একদম কাঁপতে থাকে, হাত পা নাড়াতে পারি না, যেটা আগেই বলছি। আর মানে কেমন জানি একটা কি বলবো, বাজে স্বপ্ন দেখে এরকম মনে হয় ওই সময়টায় আমার হাত পা নাড়াতে পারি না। শ্বাস নিতে আগে তো কষ্ট হইতো, এখন আরও বেশি কষ্ট হয়। তো গাইস রুকেয়া ছাড়ার পর হঠাৎ করে এই সমস্যাটা বাড়বে কেন? তো এইটা এখন আমারও একটু একটু সন্দেহ হইতেছে। দেখি আমরা খুব শীঘ্রই কালকেই ইনশাল্লাহ, এতদিন আমি কবিরাজের কাছে বা কোনো হুজুরের কাছে যেতে স্বীকার করি নাই, তো ইনশাল্লাহ যাবো, আম্মু আসলে কালকে আগামীকাল। আর এমনিতে ওর সমস্যাটা কি দিনের বেলা ভালোই থাকে, কিন্তু যে ঘুমের পর
আধা ঘন্টার মধ্যে সমস্যাটা হয়। এবং বেশ কি এটা আমি জানি এটা স্লিপ প্যারালাইসিস বা দুষ্ট জিনের প্রভাব বলে আর কি, মানে কথাটা আমি বলতে খারাপ লাগতেছে। কবিরাজ ইত্যাদি মানুষজন দুষ্ট জিন এইসব বলে মানুষজনকে ভয় দেখায় একটু টাকা পয়সা কামানোর রাস্তা, কিন্তু এইগুলা কিন্তু সায়েন্সের ভাষায় ব্যাখ্যা আছে স্লিপ প্যারালাইসিস বলে। যদি অন্য কোনো সমস্যা বলতো, যেমন মানুষজন তো বলে আশিক জিন, তারপর আরও বিভিন্ন জিনের কত সমস্যা হয়, অদ্ভুত আচরণ করে, পাগল ছাগলের মতো করে, অনেক মানুষজন এরকম অদ্ভুত আচরণ করে না জিনের কারণে। কি একটু উদাহরণ দিতে পারলে ভালো হইতো। যাই হোক, জিনের কারণে মানুষ অনেক উদ্ভুত আচরণ করে, এইরকম কিছু ওর মধ্যে নাই। আপনারা ইউটিউবে দেখবেন যে একটা হুজুর থাকে সামনে বসা, আর মহিলা মানে ওই সামনের পুরুষের সাথে বাজেভাবে আর কি উল্টাপাল্টা। এইগুলা পুরাই নাটক, আমার বিশ্বাস হয় না। আচ্ছা গাইস, আল্লাহ ভালো জানে, এই দাঁড়াও, আমি একটা আল্লাহ ভালো জানে আমি এখন নাটক বলতেছি, পরে আমার ঘরে এরকম সমস্যা হইতে পারে, এখন আর কাউরে নিয়ে ছোটো করে কথা বলার কোনো ইচ্ছা নেই। আল্লাহ মাফ করে, এটা সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যাই হোক, আমার এখন প্রচণ্ড ভয় লাগে কাউরে নিয়ে কিছু বলতে। যাই হোক, তো ছোটো বড় সমস্যাটা যেটা বললাম অনেকটা বাড়ছে এই রুকিয়া শোনার পর থেকে। ভালোর জন্য করলাম, এখন খারাপের দিকে যাচ্ছে। আর কি বলবো, আপনারা তো কন্টিনিউয়াস মনে করতেছেন এইসব নাটক ইত্যাদি ইত্যাদি। নাটক হলে আমাদের কমেন্ট বক্সগুলো দেখেন, যে এটা আগে 2-3 দিন আগে যে যিনি একটা ব্লগ দিছে, একটা আপু বিশাল বড় কমেন্ট করছে, ঠিক 2 দিন আগে তার এই সমস্যাটা হয়েছে, যে ঘুমের পরে এই যে ছোটো বই যা সমস্যা, ওনার সেই সমস্যা, পরে উনি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছে, ঘাটাঘাটি করে এটা পাইছে, এটা হচ্ছে স্লিপ প্যারালাইসিসের সমস্যা। তো উনি ঠিকমতো ঘুমাইতো, আর হচ্ছে গিয়ে নিজে আইতুল কুরসি 3 কুল 4 কুল 33 আয়াত ইত্যাদি জিনিস পরে ফুক দিত, এবং আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এই জন্য ওনার কমেন্টটা দেখি বিশেষ করে এক ধরনের বলেন অনুপ্রাণিত হইতে পারছি। স্পিকার এনে দিছি, ওর সব কিছুই ঠিক করছে, আলাদা রুমে ঘুমাতে দিচ্ছি বললামই তো। আমাদের ফ্ল্যাটটা আপনাদেরকে একটু দেখাই দিই রঙের কী অবস্থা। তো ওকে আম্মুর রুমে আলাদাভাবে ঘুমাইতে দিছি। এখন তারপরে এই সমস্যাটা বেড়ে গেল। এখন পর্যন্ত বড় বড় আচরণ আমার সন্দেহজনক লাগে বেশ কিছু ক্ষেত্রে। আর হচ্ছে কি বাচ্চাদের সমস্যা তো আপনাদেরকে বললই, এইরকম বাচ্চারা করে নেই কখনোই। আমরা বাচ্চাদেরকে ঘুমিয়ে পারিয়ে লাইট জ্বালিয়ে মাঝে মাঝে ঘরে কাজ করি, কোনো ওরা উঠে না, কিচ্ছু করে না। কিন্তু রুকিয়া ছাড়লে হুট করেই, রুকিয়া বন্ধ করে দেওয়ার পরেও এই ধরনের সমস্যাগুলো করে। হুট করে রুকিয়া শোনা শেষ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুট করে ঘুম থেকে উঠে বেরিয়ে যেতেছে, উদ্ভট ডানাছাড়া করতে, মানে কেমন যেন একটা করে ভাই। বাচ্চাদেরকে নিয়ে তার মানুষজন মিথ্যা কথা বলবে না। আর যাই হোক, এই জন্য আমার ভয়টা আর কি একটু বেড়ে গেছে। আর আমার তোরকে আমি একদিন দেখছি রুকিয়া লাগাইছে, সাথে সাথে ও বলতেছে ঘুম থেকে ভয়ে লাফিয়ে উঠে বলতেছে কি, এটা তুমি কি লাগাইছো, এটা তুমি কি লাগাইছো। আচ্ছা, এখন অনেকে একটা প্রশ্ন আসতে পারে, বাচ্চাদেরকে ঘুমের মাঝে হুট করে রুকিয়ে ছেড়ে দিলে তো ওরা ভয় পেয়ে উঠবে। ওদেরকে একদম স্লো একটা সাউন্ডে মোবাইলে দেওয়া হয় ওরা ঘুমিয়ে যাওয়ার পরে, আর এটাতে ওরা উঠার কোনো কথাই নাই। বলে না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমরা হচ্ছে ঘরে কাজও করি, বিশ্বাস করেন মাঝে মাঝে ভিডিওর কাজও করি। একদিন ওরা ঘুমায় রয়েছে, আমি ভয়েস ওভার দিতেছিলাম একটা শর্টসের মধ্যে। তো এইরকম আমরা অনেকবার করছি, কোরাই ঘুম থেকে সামান্যতম উঠে না, ঘর দুয়ার পরিষ্কার করি, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে অনেক কাজ করি, কিন্তু কোনো সময় এরকম হয়নি। আবার এমন না যে শুধু রুকিয়া চলাকালীন অবস্থা এমনটা করে, রুকিয়া বন্ধ করে দিছি, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই ধরনের সমস্যা হইতেছে, বড় আমি ডাক দিছি, আব্দুর রহমান সারা রাতি কেমন জানি করতেছে। তুমি বললাম একদম সকাল পর্যন্ত সারা রাতি অদ্ভুত আচরণ করতেছে, আর আসেই নাই, বের হয় নাই। আমি পরে রাগ করছিলাম সকালবেলা যে তোমাকে ডেকে আসলাম। বলি ওই কথাটা, মানে ও ঘুমের ভিতরে এরকম করতেছে, সামনে হাত দিয়ে যাও 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 এমন করতেছে। তারপরে আমি ওকে কোলে নেওয়ার পরে ও বলতেছে কি, এভাবে অন্য দিকে এভাবে চোখ বড় বড় করে তাকাচ্ছে আর বলতেছে ভয় পাচ্ছে, কাঁপতেছে। আচ্ছা গাইস, ভিডিওটা এখন শেষ করতে হবে, অনেক বড় হয়ে গেছে। আগামীকাল আপনাদেরকে বাকি জিনিসগুলো আরও শেয়ার করবো বিস্তারিত। আজকে হুট করে আপনাদেরকে জানালাম যে রুকিয়া শোনার পরে ওর অবস্থা আরও খারাপের দিকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা কোনো হুজুর কিছু দেখার চেষ্টা করবো। আপনারা কেউ প্রমোশন পাবেন না। আর যাই হোক, আমি কথা দিতেছি, হুজুরের নাম্বার এই জায়গায় না দিব না যে আপনারাও যোগাযোগ করেন, এই ধরনের কাজ করবো না। শুধু আমাদের সমস্যা আপনাদের সাথে শেয়ার করুন, আপনারা দোয়া করবেন, এতটুকুই। আল্লাহ হাফিজ।